শুকরান গো মহিয়ান করেছো মোদের যাতে ইনসান। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারের দল, তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা কর। কার কাছে? জোরে বলেন। তাওবাতান নাসুহা, তওবা কর, খাস তওবা। তওবা করলে আবার ভঙ্গ করলে এমনটা না। সন্তান অন্যায় করে বাবার কাছে যখন ধরা পড়ে, এ সন্তান অন্যায় কেন করলি? আব্বা আর অন্যায় করো না। আবার সন্তান সেই অপরাধটা করে বসে। আবার যখন বাবার কাছে ধরা খায়, এ সন্তান কেন অন্যায় করলি? আব্বা আর করব না। তৃতীয়বার যখন আবার সন্তান অপরাধ করে বসে, এবার আব্বাই বলে খাস তওবা করার মতো কর। আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার আচরণ দেখে, চাল চলন, সিরাত সুরাত, লিবাস পোশাক, মুআমালাত মুআশারাত দেখে আল্লাহ বলছেন ও ঈমানদারের দল, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, খাস তওবা কর, একেবারে অন্তর থেকে তওবা কর। আমি আপনি জীবনে কতবার একটু মনে করে দেখেন, কতবার তওবা করেছি ছাড়বো না, আবার নামাজ ছেড়ে দিলাম, আসে না নাই? ও মালিক আর রোজা ছাড়বো না, আবার রোজা ছেড়ে দিলাম। আল্লাহ বলে ও বান্দা না এমনটা করবি না। আবার বললাম আল্লাহ বেপরদা হব না, আবার বান্দা বেপরদা হয়। আবার বললাম আল্লাহ অপরের আইল ঠালবো না, আইল ঠালা আল্লাহর ওলি বড় বিয়েতে একজনও নাই। কথা কন না, কথা ক্লিয়ার বোঝা যায় তো? ও আল্লাহ আইলা ঠালবো না, আবার আইল ঠাললাম। ও মালিক জবান দিয়ে অশালীন বলবো না, আবার অশালীন কথা বলে ফেললাম। আল্লাহ বলে না রে না, এইরকম তওবা না, তওবাতান নাসুহা। ও বান্দা তওবা কর, করার মতো কর, খাস তওবা কর। আমি আপনাদের কাছে জানতে চাই, একবার যদি কেউ বান্দা একটা কবিরা গুনাহ করে ৭,০০০ বছর জাহান্নাম। যারা চক্ষু দিয়া দুনিয়ার গান বাজনা দেখবে, অশালীন জিনিস দেখবে, বেপরদা নারীদের দিকে তাকাইবে, কিয়ামতের ময়দানে চোখের মধ্যে সীসা গলাইয়া তারপরে ঢুকিয়ে দেওয়া হবে। যারা গান বাজনা শুনবে কানের মধ্যে সীসা গলাইয়া তারপরে ঢুকাইয়া দেওয়া হবে। ও বান্দা আপনাদের কাছে আমি জানতে চাই, এই আযাবগুলো সহ্য করতে পারবেন নাকি? পারবেন না? তাহলে কি লাগবে? কয় শোনো, গুনাহগুলো মাফ করাইয়া কবরে যাওয়া লাগবে। কথা বল না কা? কবর কেমন জায়গা? কবর এত ভয়ানক। ও বান্দা কবরে যখন চলে যাবে, যাওয়ার পর ফেরেশতারা প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রব কি? ওয়া মা দীনুকা, তোমার দিন কি? ওয়া মান নাবিয়ুকা, তোমার নবী কে? নাফরমান যদি উত্তর না দেয়, সঙ্গে সঙ্গে কবরের মধ্যে আযাব শুরু হয়ে যাবে। পৃথিবীর দুই প্রান্তে কবরের মাটি চলে যাবে রে ভাই। দুই প্রান্ত থেকে এমন জোরে চাপ মারবে, এক পাঁজরের হাড্ডি আর এক পাঁজরে ঢুকিয়ে দেয়া হবে। কবরের আযাব, কবরের মধ্যে ৭০ থেকে ৯৯টা সাপ এসে হাজির হয়ে যাবে। মাথার দিক থেকে পেঁচাইয়া পেঁচাইয়া কপালের উপরে ধবল দিতে থাকবে, দংশন করতে থাকবে। একটা সাপের দূর, একটা সাপের বিষক্রিয়া কেমন জানো? একটা সাপ যদি দুনিয়াতে একবার আসতো, দুনিয়াতে এসে যদি একবার হাউসি মারত, দুনিয়ার সব তরুলতা গাছপালা গুলো সাপের বিষক্রিয়ার কারণে মারা যেত। নাউজুবিল্লাহ। ওই কবরের মধ্যে আল্লাহ
তারা চোখেও দেখবে না, কানেও শুনবে না, গুর্জ নিয়ে চলে আসবে। গুর্জ দিয়ে একটা বাড়ি মারবে, 70 গজ মাটি ভেদ করে নাফরমান নিচে চলে যাবে। এমন জোরে চিৎকার মারবে, দুনিয়ার মানুষ শুনলে কানের পর্দা ফেটে মারা যেত। দুনিয়ার মানুষ তো শুনবে না, কিন্তু ওই ফেরেশতাও শুনবে না, কারণ ফেরেশতা তো কানে শুনবে না। এমন ভঙ্গিমা করবে, ফেরেশতা দেখলে মায়া লেগে যাবে। এতই বান্দা আমার দিকে খেয়াল করুন, টেনশন প্লিজ, লম্বা বয়ান নয়। আমি বুঝাইতে চাই মাহফিলটা আমাদের কাজে লাগুক। আমরা আজকে একটা এখান থেকে অঙ্গীকারাবদ্ধ হয়ে বের হব। তওবাটার এমন দাম। ও যুবক যারা বাজারে ঘুরো, তো বৃদ্ধ বাবা তোমাদের হাতে পায়ে ধরে বলি, শোনো তওবার এত দাম। এখান থেকে যদি তওবা করে বের হতে পারো, তুমি যদি তওবা খাস দিলে করতেই পারো, আল্লাহর পয়গম্বর ঘোষণা দেয় তুমি এমন ভাবে এখান থেকে বের হবা যেমন তোমার জীবনে তুমি কোনো গুনাহ করো না। দরবারে তোমার আল্লাহ তুলেছি দুহাত, দরবারে তোমার আল্লাহ তুলেছি দুহাত। মাফ করে দাও, ক্ষমা করো, মাফ করে দাও, ক্ষমা করো, করি ফরিয়াদ আল্লাহ, করি ফরিয়াদ। আল্লাহু আকবার বলেন। এখন বুঝেন আলোচ্য বিষয় কেন এটা নিলাম। আমি তো গুনাহগার, আপনারা আছেন নাকি জীবনে কেউ গুনাহ করেন নাই? এরকম কেউ আছেন? তাহলে শোনেন নবী কি কয়, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রতিটা বনি আদম গুনাহগার, খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, এর মধ্যে সে উত্তম যে আল্লাহর কাছে তওবা করে নেয়। ও ভাই, পাটা গাইয়া দাও, তোমার পা ধরে বলি শুনো, গুনাহ থেকে তওবা করা আমাদের কেন দরকার? আমরা তো বিভিন্ন জায়গায় যাই, দেখি আমাদের যে অবস্থা, গুনাহ নিয়ে কোনো আমাদের আফসোস নাই। এই অবস্থায় যদি কবরে যাও উপায় কিন্তু নাই। সেই জন্য রে ভাই, আজকের এই মজলিস থেকে গুনাহ খাতা মাফ করাইয়া বাড়ি যাব। আগামী কালকের মাহফিলে আসবো, নিজের দাম বাড়াবো। এই মর্মে কয়েকটা কথা শোনো। কেন শুনবা না রে ভাই? ওই তো বলতেছিলাম কবরের আযাবের কথা, ভাই বয়ান করেছে কিয়ামতের ময়দানের কথা। ও আল্লাহর বান্দারা, আমি লম্বা বয়ান করব না, নিজেও অসুস্থ রয়েছি। একটু মাথাটা খালায়, মাথাটারে নোয়াইয়া ভালো করে খেয়াল করেন, একটু চিন্তা করেন রে ভাই। এই হাত দিয়া গুনাহ মানুষ করে কি করে না? জোরে বলেন। হাত দিয়ে গুনাহ করলাম, লেখা হয়ে গেল আমল নামায়। পা দিয়ে গুনাহ করলাম, পায়ের গুনাহ লেখা হয়ে গেল আমল নামায়। জবান দিয়ে গুনাহ করলাম, লেখা হয়ে গেল আমল নামায়। চক্ষু দিয়ে গুনাহ করলাম, লেখা হয়ে গেল আমল নামায়। যেদিন আমি কবরে চলে যাব, হাত মাটিতে খেয়ে ফেলবে, কিন্তু গুনাহ আমলনামায় ঠিকই থেকে যাবে। পা মাটিতে খেয়ে ফেলবে, কিন্তু পায়ের গুনাহগুলো আমার আমলনামায় থেকে যাবে। চক্ষু মাটিতে খেয়ে ফেলবে, কিন্তু চক্ষুর গুনাহগুলো